হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়েছি শালের বর্ডারটা আমি কিভাবে করেছি। আমি বলেছিলাম যে ধাপে ধাপে সবগুলো ডিজাইন তোমাদের দেখাবো, কাজও দেখাবো। আজকে শালের আমি আর্টটা করেছি, আর এই আর্টটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আর্টটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। আর গত ভিডিও যারা আমার দেখেছো তারা দেখতেই পেয়েছো এই শালের বর্ডারটা আমি কিভাবে করেছি। আর তখনই বলেছিলাম যে আস্তে আস্তে ধাপে ধাপে আমি এই শালের কাজটা তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে আমি শালে আর্ট করতেছি, আর আর্টটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আর্টটা একটা মার্কার কলম দিয়ে করতেছি, কারণ এই কলমটা দিয়ে যদি আর্ট করো তাহলে ইজিলি ওয়াশ করার পর দাগগুলো চলে যায়। আর যেহেতু আমরা সেলাই কাজ করি, সেলাই কাজের সময় অনেক সময় দেখা যায় আর্ট যেভাবেই করি না কেন সেলাইয়ের সময় তখন অনেকটাই আমরা আর্টের মতো না করেও মনের যে জায়গায় একটু ভুল ত্রুটি হয় আর্টটা ওইভাবে ঠিকঠাক করে আমরা সেলাই করি, তখন দেখা যায় দাগটা থেকে যায়। তাই এইসব কলম ইউজ করলে ওয়াশ করলেই দাগটা চলে যায়। আর দেখতেই পাচ্ছ এটা আমি একটা বর্ডার লাইন ডিজাইন করে নিচ্ছি, যেহেতু শালের মধ্যে সবসময় সুন্দর একটা বর্ডার লাইন ডিজাইন থাকলে ভালো লাগে। আর এগুলো আমি কিভাবে বা কী সেলাই করব সেটাও তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। সবাই আমার সঙ্গে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন আপিরা, তাহলে হয়তো সম্পূর্ণ ভিডিওগুলো ধাপে ধাপে দেখতে পাবে। আর প্লিজ আমার চ্যানেলের ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা সব আপুরা নতুন আছো তারা অবশ্যই আমাদের পাশে থেকে যেতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এটা আমি একটা অপরাজিতা ফুলের আঁকতেছি, যে দেখতেই পাচ্ছ। আর ফুলের ডিজাইনটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু শিলাবো কিভাবে, অপরাজিতা ফুলটা কিভাবে ফুটিয়ে তুলবো সেটাই তোমাদের সাথে আবার নেক্সট টাইম শেয়ার করব। সবাই আমার সঙ্গে থেকো। আর ডিজাইনটা কীরকম হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি তো শালে অনেক ধরনের ডিজাইন করি, যখন যেটা মনে আসে। আর এটা যেহেতু একটা পাইরের মধ্যেই ডিজাইনটা করতেছি, শালের দুই পাশের আঁচলে এই ডিজাইনটা থাকবে আর সারা জমিনে বুটা থাকবে। তাই ভাবলাম যে আজকে না হয় আমার অপরাজিতা ফুলের যেই গাছটা আছে ওটা দেখে মনে হলো যে ফুল গাছে যে অপরাজিতাগুলো হয় কি সুন্দর লাগে, তাহলে শালের মধ্যে যদি আমি ফুটিয়ে তুলি অপরাজিতা ফুলগুলো তাহলেও হয়তো সুন্দর লাগবে। তাই আমি আজকের ফুলগুলো দেখেই আমার শালটা আঁকা শুরু করলাম। অনেক দিন ধরে ভাবতেছি যে শালে আমি কি ডিজাইন করব, কি আঁকবো, কারণ আঁকতে হলেও একটা মাথার মধ্যে ডিজাইন আসতে হয়। কারণ যারা নাকি ডিজাইন দেয় না, যে বলে আপনার আপু আমার মতো করে ডিজাইন করতে, তখনই মাথার মধ্যে টেনশন এসে পড়ে কি ডিজাইন করব। আর যেসব আপুরা বলিয়ে দেয় যে এই ডিজাইনটা দিবেন, এই ডিজাইনের শাল তৈরি করে দিবেন, তাদের জন্য কোনো টেনশন হয় না, কারণ তাদের মতো ডিজাইন করে সেলাই করি তারা যে ডিজাইনগুলো দেয়। কিন্তু নিজে যদি ডিজাইন আর্ট করতে যাই তখনই চিন্তা আসে যে কীভাবে ডিজাইন আর্ট করব কি। আর এই শালটা নিয়েও আমি 2 দিন অনেক ভেবেছি যে কি ডিজাইন করব, কি আঁকবো, কি আঁকলে সুন্দর লাগবে, ফুটানো হবে, একটু অন্যরকম আলাদা হবে। তাই শালের তো অনেক ডিজাইন আছে, কিন্তু একটু ভিন্নতা হলে একটু ভালো লাগে দেখতে, আর কি সবার থেকে একটু আলাদা হয়। তাই ভাবলাম যে যাক, এ অপরাজিতা ফুলগুলি আমি না হয় শালের মধ্যে ফুটিয়ে তুলি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আঁকতেছি। আর যখন সেলাই করব তখন হয়তো বুঝতে পারবে ফুলের এটা কিভাবে আমি তুলতেছি, ফুলের ডিজাইনটা কিভাবে আমি ফুটিয়ে তুলবো। আর যেহেতু আমি বর্ডার লাইনে নীল কালার সুতা ইউজ করেছি, তাই ভাবলাম অপরাজিতা ফুলটাই হয়তো সবচেয়ে বেশি ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে শালের আর্ট করি কিভাবে। আর এই যে দেখতে পাচ্ছ যে আর্টটা, এটা কিন্তু তোমরা শাল বা বিভিন্ন ড্রেসও তোমরা উঠাইতে পারো, কামিজের সাইডে এক সাইড করে, বা কামিজের গলার যে কাঁধ থাকে সে কাঁধের থেকে নিচ দিকে ঝুলিয়ে, মানে খুবই সুন্দর লাগবে, ইউনিক লাগবে। তা আমি শালে উঠাচ্ছি, অন্য সময় হয়তো তোমাদের ড্রেসে উঠেও দেখাবো। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর শালটা আর্ট করতেছি, তোমরা দেখতে থাকো।
দেখতেই পাচ্ছ যে আমি প্রতিটা যেই শালের যেই স্বপ্নগুলো উঠাচ্ছি অপরাজিতার সবটাই সেম করে চেষ্টা করতেছি। হয়তো একটু 19-20 হবে যেহেতু, কারণ নিজের হাতের ডিজাইনের আঁকা, আর এটা একটা তোমার অপরাজিতার ডাল পাল, এগুলো একটু হয়তো 19-20 হবে, কিন্তু দেখতে সবটাই সেম লাগবে। তোমরা হয়তো শুরুতেই দেখেছো আমি আর্টটা দেখিয়েছি তোমাদের, ঠিক ওই রকমই হবে। আর সেলাই করলেও হয়তো আরও সুন্দর লাগবে। অবশ্যই আমার পাশে থেকো, আর পরবর্তী ভিডিওতে আমি সেলাইগুলো তোমাদের দেখাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ যারা নতুন আমার ভিডিও দেখতেছো তারা আমার ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর নতুন পুরাতন আপুদের আর কি বলবো, তাদের তো আমি অনেক ভালোবাসি। তারা আমার পাশে না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ করো। আল্লাহ হাফেজ।